পাক করেছে সূরাতুল বাকারা 3 নাম্বার পারা থেকে ইউতিল হিকমাতা মান ইয়াশা। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষদেরকে দাবি করার জন্য দুনিয়ার কোন শিক্ষা মানুষকে উঁচু বানাতে পারে না। দুনিয়ার কোন শিক্ষা মানুষের মর্যাদা ওই পর্যন্ত উঠাতে পারে না যে মর্যাদা যে সম্মান এই আল কোরআন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে থাকে, ঠিক না? এই জন্য যাদেরকে আল্লাহ পাক ইলম দান করছে, মাদ্রাসায় আপনারা আছেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, এই হলো পৃথিবীর বুকে সবচেয়ে ভালো কাজ আপনি করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার, রব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাকে চান তাকে ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাকে পছন্দ করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেন, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন এমন হিকমত দান করেন যার দ্বারা সে মানুষের ইসলাম ভিতরে লেগে যায়। আর রব্বুল আলামিন বলেন যাকে আমি হিকমত দান করলাম, যাকে আমি কোরআন দান করলাম, এই কোরআন যে পেল, এই হিকমত ইলম যে পেল, এই ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি লাভবান। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বেশি লাভবান সে যে কি করলো রব্বুল আলামিনের দেওয়া ইলম, আসমানি কোরআন যে ব্যক্তি শিক্ষা করলো, এই ব্যক্তির ব্যাপারে রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ছাত্র ভাইরা যারা আছেন, আপনাদের বয়স অল্প, যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করে আলেম হয়ে যান, তাহলে আপনাদের মর্যাদা রব্বুল আলামিন এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে দিয়েছেন, যদি একজন ছেলে হাফেজে কোরআন হয়ে যায়, এই হাফেজে কোরআন যদি এই কোরআন শরীফ তেলাওয়াত করে এবং তার উপরে আমল করতে থাকে, তাহলে এই হাফেজে কোরআনের ওসিলায় 10 জন ব্যক্তি এমন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এই একজন হাফেজে কোরআন যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবে, বলবে রব্বুল আলামিন এই বান্দা আমি হাফেজে কোরআন, আমার অমুক আত্মীয় স্বজন মা বাবার জাহান্নামী হয়ে যাবে, সুতরাং আপনি সকলকে মাফ করে জান্নাতি বানিয়ে দেন। এই কথা যখন এই বান্দা রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করবে, রব্বুল আলামিন সাথে সাথে এই বান্দার দোয়াকে কবুল করে, সুপারিশকে কবুল করে আল্লাহ পাক এই জাহান্নামী ব্যক্তিগুলোকে আল্লাহর জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, এই জন্য হাফেজে কোরআন হওয়ার দরকার আছে না নাই? সকলে নিয়ত করেন, কার কার নিয়ত আছে হাফেজে কোরআন হওয়া? আল্লাহ পাক সব হাতগুলোকে কবুল করে নিন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সময় অল্প লম্বা করা যাবে না। আমি যে হাদিসটা পড়েছি হাদিসটা শুনে বলবো, হাদিসের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه إلا من ثلاث। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব দুনিয়ার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, পৃথিবীতে আর তার কোনো আমল করার কোনো শক্তি এবং সামর্থ্য কিছুই থাকে না। এই ভাইরা আমার খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, কথা বলবেন না। কোরআনের মধ্যে সে কথা বলা যায়, কোরআনের ভিতরে আপনারা বলছেন ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, আল্লাহ। রব্বুল আলামিন বলেন যখন কোরআন পড়া হয়, ওয়াইদা কুরআন কুরআন, যখন কোরআনটা পড়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শুনতে হবে। এই মনোযোগের ভিতরে অন্য মানুষগুলো পাওয়া যাবে না। কোন ব্যক্তি কোরআনের মজলিসে বসছে, কোরআনের মাহফিলে বসছে, এরপরে
করে, মনোযোগ না দেয় তাহলে কোরআন